রাজ্যে এই মুহূর্তে সক্রিয় মৌসুমি বায়ু অক্ষরেখা এবং রথযাত্রায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কী জানিয়েছে, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর কাছে। সঞ্জনা, আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কী জানিয়েছে? দেখো, সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর অক্ষরেখা, কারণ যেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে আসানসোলের ওপর কিন্তু বিস্তৃত রয়েছে এবং যার ফলে দেখা যাচ্ছে সমগ্র রাজ্যেই কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বা কার্যত বলা যেতে পারে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। উত্তরের উপরের যে 5 জেলা রয়েছে সেগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং তারপরের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ডুয়ার্সে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি শনিবার পর্যন্ত অতি ভারী থাকবে। রোববার কিন্তু বৃষ্টির পরিমাণ একই রকম থাকবে, কার্যত অতি ভারী অবস্থা থেকে ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত আকারে হবে এবং সোমবার থেকে উত্তরবঙ্গের যেই ভারী বৃষ্টির পরিস্থিতি তা কিন্তু অনেকটাই পরিবর্তন হবে এবং বলা যেতে পারে কার্যত কিন্তু কমবে। এবং দক্ষিণবঙ্গের দিকে যদি তাকানো যায়, দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং মূলত দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলো এবং বাংলাদেশ সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে এবং বিক্ষিপ্ত আকারে হবে। অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে হালকা বৃষ্টি এরকমই কিন্তু চলবে। এমনকি শহর কলকাতাতেও দেখা যাবে যে মূলত মেঘলা আকাশই থাকছে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এমনকি রথের দিন, রথযাত্রার দিন অর্থাৎ আগামী রবিবার সমগ্র রাজ্যেই কিন্তু একটা বৃষ্টি থাকছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার পাশাপাশি মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটা বেশি থাকবে। আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমতে শুরু করবে, তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু বাড়তে শুরু করবে, যেটা সার্বিকভাবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তবে এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, বৃষ্টির ফলে যে গরম কমবে বা অস্বস্তি যে কমবে এরকমটা না, কারণ জলীয় বাষ্প অতিরিক্ত পরিমাণে বেশি থাকায় বৃষ্টি যদি প্রয়োজনের মতো না হয় তাহলে কিন্তু অস্বস্তি পরিস্থিতি জারি থাকবে, কার্যত বাড়বে, এমনটা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সঞ্জনা আমাদের সঙ্গে থাকবার জন্য।